গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি সন্ধেবেলা থেকে শুরু করলাম। রবিবার সন্ধেবেলা ব্লগটা শুরু করলাম। গা হাত পা ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যাবেলা ধূপ ধুনো দিতে। আজকে কিন্তু গুরু পূর্ণিমা ছিল, অবশ্য বিকেল 4টেতে মনে হয় পূর্ণিমা ছেড়ে গেছে। তা আজকে একটু ছোবা জ্বালিয়েছি। ছোবা না, বৃহস্পতিবার তারপর বিশেষ কোনো দিনে ছোবাটা জ্বালাই, আর বেশিরভাগ দিনেই ধূপকাঠি জ্বালানো হয়। তবে ছোবা জ্বালালে না আমার একটু অসুবিধা হয়, কি বলো তো, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়। তা এই যে ধূপ ধুনো দিচ্ছি, এমন সময় ছেলে নিচ থেকে আওয়াজ দিল। আজকে রবিবার তো দোকান বন্ধ, ও যাচ্ছে আমার বাপের বাড়ি, মানে মামা বাড়ির দিকে ও যাচ্ছে। এই যে মা আজকে রবিবার বাড়িতে খাবার টাবার নিয়ে যাচ্ছে। ঠিক আছে, যা। তালাটা দিচ্ছি ঠিকই, আর একটু পর খুলতে হবে। আমাদেরও মার্কেটে গেছে, আসার সময় হয়ে গেছে। আজকে আর গাড়ি নিয়ে বেরোয়নি, মার্কেটেই সারাটা দিন কাটালো। ছেলে গেল একটু বাপের বাড়ির দিকে, মা আছে। আজকে রবিবার, মা দুপুরে ওকে যেতে বলেছিল, কিন্তু খেতে মানে নিমন্ত্রণ করেছিল, বললো না বাড়িতেই খাবো। এখন একটু গেল মার সঙ্গে দেখা করতে। তার ভাইয়ের ছেলে আছে, দিদির ছেলে আছে, দেখাটা করতে গেছে। বললো একটু ঘুরে আসি মামা বাড়ি থেকে। আনলাম যা। আর আজকে নতুন ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। আগের দিনের ভিডিওটা কিন্তু আমি রবিবার দুপুর পর্যন্ত করেছিলাম, তা এখন ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম। তাহলে নতুন ব্লগটার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। একটু জল গরম বসিয়ে দিলাম, আটা ময়দা মেলানো, ওটা মেখে নিচ্ছি রাতের জন্য। আর চিন্তা করছি এখনও এসে পৌঁছলো না আমাদেরও, তাই বারান্দার দিকে তাকিয়ে রাস্তা দেখছি আসছে কি না। রাস্তায় গাড়িও দেখা হচ্ছে আর এদিকে কাজও করা হচ্ছে, বুঝলে তো। রবিবার দুপুরবেলা চিকেন করেছিলাম, আর চিকেন রয়েছে, আর এখানে আলু পেঁয়াজ এগুলো সব একসাথে সেদ্ধ করছি সকালের জন্য। ময়দাটাও বেশি পরিমাণে মেখে নিয়েছি সকালের জন্য। আর এদিকে হাজব্যান্ড চলে এসছে মার্কেট থেকে, তাই এসি অন করেছে, ঠান্ডা হাওয়া আসছে না। বললাম এসিটার আবার কী হলো। আমাদের ও গেছিলো মার্কেটে, তাই এই আসলো, এসে আবার স্নান করলো। বললাম যে এখন কিছু খাবে, বললো না কিছু খাবো না। বললাম একটু চা করে দিই, বলে কি তাহলে একটু লিকার চা করে দেবো। তাই ছিলে কিছু আছে ওই বাড়িতে পাপড়ি চাট। এ বাবা খাবি পাপড়ি চাট? কেন, একটু খা, মৌ একটু খা শোনা। কিরে, ছেলে তো মামা বাড়ি গিয়েছিল বললাম, ওই বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে এই যে হবু বৌমাকে নিয়ে এসেছে। ও আবার আমার জন্য পাপড়ি চাট নিয়ে এসেছে, আর আমাদের ওর জন্য ভুট্টা নিয়ে এসেছে। কিন্তু আমাদের ও চা খেয়েই না শুয়ে পড়েছে। আর পাপড়ি চাটটা এত সুন্দর, দেখো দারুণ হয়েছে। এখান থেকে দিদিমাকে নমস্কার দিয়ে দক্ষিণা নিয়ে আসলো, সব দুপুরবেলা নিয়েছিল ঠাকুমা দাদুর থেকে। জানি না, বলে শুরু করে মিষ্টি মুখে পটাচ্ছে। অনেক পাপড়ি মা, আমি দারুণ হয়েছে। পাপড়িটা খা, পাপড়িটা গ্যাসে অসুবিধা যাবে না। মামা বাড়ি গিয়ে এত খাইছে, এখন খেতে পারছে না। এগুলোতে তোকে টোপ ফেলছে এখন মিথ্যে। এখন ব্যাগটা গুছিয়ে বলছে কি আমি যেতাম না। ওকে বলছে তুমি যদি না করো আমি আর যাবো না, মা তুমি যদি না করো আমি আর যাবো না। চিন্তা করে চালাক। মেয়েটা পাপড়ি চাট নিয়ে এসেছে, মাত্র 1 পিস খেলো। তা মনে পড়লো আরে চিকেন রান্না করেছি, মেয়েটাকে একটু ভাত দিই। মেয়েটা এসেছে একটুখানি, বললাম ভাত খাবো, বলে না আমি ভাত খাবোই না। বললাম তাহলে রুটি করে দিই, বলে না। জোর করে একটু, ওই যে পাপড়ি চাট পুরো মিষ্টি ছিল, বলে কাকিমা মুখ মিষ্টি হয়ে যায়। চিকেনটা গরম বসিয়েছি। আজকে চিকেনটা না দুপুরে রান্না করার পর আরে ধুতে হবে না, আমি ধুচ্ছি বাবা। যা যা, ও দাঁড়িয়ে আছে, যা। চিকেন খেয়ে মেয়ের খুব ভালো লেগেছে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই বুটটা পরে যাবি, কালো বুটটা, ঠিক আছে। আর ওগুলো কিছু গুছাবি, তাহলে তো ওদের কত কম হালকা ওজন হয়েছে। হ্যাঁ নিবি, আর একটু কিছু দেবো। এটাতে নাম লিখে। কোন টাকাগুলো? এই যে এমনি দিন রবিবার আমার ছেলে কত মানে ধরো তাও 11টা সাড়ে 11টা
বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে তবে বাড়ি আসে। আজকে রবিবার 10টার মধ্যে ঘরে দরজা দিয়ে মেয়েটাকে তো ছেড়ে দিয়ে আসলাম, শুয়ে পড়েছে। এর বিশেষ কারণ আছে, সেটা কালকে বুঝতে পারবে যে কী কারণে এত তাড়াহুড়া করেছে, শুয়ে পড়েছে। আর মামা বাড়ি এত খেয়ে এসেছে, মানে আমার বাপের বাড়ি ওই চাউমিন টাউমিন সব ভাইরা এক জায়গায় হয়েছে, দিদির ছেলে ও ভাইয়ের ছেলে। এখন এসে বলছে মা আমি কিচ্ছু খাবো না। আমি কতটা মানে ময়দা মেখে রেখেছিলাম, ময়দা বলেছি কি তোমাদের, অর্ধেকটা আটা অর্ধেকটা ময়দা। তা বলছে মা আমি 1 ঘন্টা পর দেখি যদি খিদে পায় খাবো, কিন্তু আজকে ঘরে রয়েছে বিশেষ কারণে সেটা। আর কর্তা মশাইও এই যে ঘুমিয়ে পড়েছে, চাদর গায়ে দিয়ে এসে ছেড়েছে, এসে দিয়ে এরকম কুচকে রয়েছে, সারাদিন মার্কেটে ছিল, তা ও শুয়ে পড়েছে। এখন আমি ভিডিওটা এডিট করব। আর বাবা মা আসার জন্য গাড়ি বলে দেওয়া হয়েছে, সে গাড়ি করে আসবে, কারণ ও তো বেরোয়নি। চলো ভিডিওটা এডিট করি, তারপর দেখছি রাত্রে কী খাবার খাবো। শুভ সকাল বন্ধুরা। রাতের বেলা ভিডিওটা তোমাদের যে বলবো গুড নাইট সেটাও বলিনি, জানো তো। তা রাতের বেলা 3 জনেই না খেয়ে শুয়ে পড়েছি আমরা। আর এখন এই যে উঠলাম। গতকাল সন্ধ্যাবেলা থেকে ব্লগ শুরু করে দিয়েছি। আর রাতের বেলা যে তোমাদের গুড নাইট করে তারপরে যে ঘুমাতে যাব না, বিছানায় মোবাইল নিয়ে মানে শুয়েছি। তারপর ছেলেও না খেয়ে শুয়ে পড়েছে, কেননা বাপের বাড়ি থেকে খেয়ে এসেছিল। আমাদের ও না খেয়ে শুয়ে পড়েছে, আমিও না খেয়ে শুয়ে পড়েছি। সব রাত্রেবেলা 3 জনই না খেয়ে শুয়ে পড়েছি। আমাদের ও উঠে বলছে আমারও খিদে পেয়ে গেছে, তাই সকাল সকাল আগে চা বসালাম। আর আজকে মানে অবশেষে সেই দিনটা আসলো। কি দিনটা, যেটার অপেক্ষা মানে আমার ছেলে ছিল। ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে গো, ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। 5টা 20 বাজে, আর আজকে সকাল সকালে চা খাচ্ছি 5টা 20তেই। কতবার যে এই কাজগুলো টানি আর বন্ধ করি, কি বল। সেই 5:30টায় চা করে দিয়েছি, তারপর খেয়ে আমরা তুমি শুয়ে পড়ো, দোকান খুলতে দেরি আছে। আর গতকাল সারাদিন মার্কেটে ছিল না, শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে। মানে যাই হোক রাতের বেলা না খেয়ে ঘুমাবেই না, সে রাতের বেলায় কালকে না খেয়ে শুয়ে পড়ে এখন আবার ঘুমিয়েছি। আর আজকে সকাল সকাল এই কাজকর্ম সেরেই আমি স্নান করে ঠাকুর করে যাবো, পুজো দিয়ে নেবো। আরেকটু পর পুজো শুরু হয়ে যাবে। কি হলো মিঠু, বিস্কুট দেবো? দেখো কত সকালে উঠেছি, 7টাও বাজেনি, 7টা 7:45 বাজে। স্নান হয়ে গেছে। আর মিঠুকে তখন চা করে ওকে আর অত ভোরবেলা বিস্কুট দিয়ে মিঠু চিৎকার করছে। গাড়িটা ড্রাইভার নিতে এসছে, কালকে তো ঠিক করালো, জানি স্টার্ট হবে কিনা। আমাদেরও একটু ঘুমিয়ে পড়েছিল, আবার ড্রাইভার ভাইটা এসছে বলে আমি ডেকে দেবো, নাস্তা করেছি। যাই ঠাকুরের পুজোটা দিয়ে নিই। আজকেও না বেশি ফুল পাইনি, কেন বলো তো, বৃষ্টি পড়ছিল, একদম অর্ধেকের বেশি ফুল নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে এখন আবার বৃষ্টিটা নেই। আমার তুলসী গাছটা দেখো কি সুন্দর হয়েছে, এদিকে যে রেখেছি ঝুল বারান্দায়,
পুজো দিয়ে ঠাকুর ঘরে তোমাদের সেরকম কিছু শেয়ার করলাম না। এসে আবার ছেলের ব্যাগ অ্যাটাচি নিয়ে বসেছি। তোমরাও মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছ, রোজ রোজ ব্যাগ গুছানো আর শেষ হয় না। মায়ের মন তো খচখচ করে, এটা দিয়েছি কি ওটা দিয়েছি। ছেলেও উঠে গেছে সকাল সকাল, এ বলছে একটু চা খেয়ে নেব, ভালো লাগবে। আর এই আরেকবার আবার আমাদের চা হচ্ছে, ভোর 5:30 হয়েছিল, এখন আবার হচ্ছে। আর চিনি দিয়ে একটু চা করলাম, চিনি আদা গোলমরিচ দিয়ে, সেটা হচ্ছে ছেলের আর শাশুড়ি মাকে দিলাম। ছেলে খাবে না, বলছিলাম একটু খেয়ে আমি তাড়াতাড়ি করে একটু আলু দমের মতো করব আর রুটি করব। সকাল সকাল এখন বাজে 8টা বাজে যায়। আবার একবার চা খেয়ে নিই, আজকে দুবার হয়েছে। আর কি ঘামছি জানো, জানি না। গতকাল সন্ধ্যাবেলা যে ভিডিওটা শুরু করেছিলাম তখন কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম আলু পেঁয়াজ টমেটো সব সেদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে একটা আলুর তরকারি করছি। চা খেয়েই এটা বসিয়ে দিলাম। আর এরকম আলুর তরকারি অল্প একটু তেল দিয়ে হালকা মশলা আমার ছেলে খুব পছন্দ করে। আর সকাল সকালই এই দেখো আলুর দমটাও করে নিলাম, মানে দম কি একদম অল্প তেল দিয়ে। ছেলের ঘরটাও একদম গুছিয়ে নিলাম, বাসি বিছানা তুলে ঘরটাও অল্প তেল দিয়ে পরোটা করে দেবো। গতকাল রাত্রে এটাও বলেছিলাম যে ছেলে রাত 10:30টায় ঘরে এসে শুয়ে পড়েছিল কেন, বিশেষ কারণের জন্য। কারণটা এতক্ষণে তোমাদের সামনে ক্লিয়ার করি তাহলে। আজকে অবশেষে সেই দিনটা, যেই দিনটার অপেক্ষায় আমার ছেলে ছিল, ঘুরতে যাওয়ার দিন। ওদের ফ্লাইটের টিকিট অনেক দিন আগে কেটে রেখেছিল। আজকে ওরা 12 জন বন্ধু মিলে যাবে। এতদিন ধরে যে আমি লাগেজ গুছিয়েছি, অবশেষে আজকে ওর মনে খুব আনন্দ, কিন্তু মানে আমাদের বাড়ির লোকের মনটা খারাপ। আর কেউ বাইরে গেলে ভাত খেয়ে যায়, তো আমার ছেলে যে কি রুটি পরোটা এগুলোরই ভক্ত। তা আজকে পরোটা বলেনি, রুটি। ও এরকমই, ও কোথাও গেলে ভাত খেতে পারে না, রুটি দাও। আজকে এই যে ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ঠিক আছে তরকারি একটু খা, ভালো হয়েছে, ঘরের খাবার। পাহাড়ে গেলে বোঝা যাবে। আর তাও আবার দুপুরেরটা দেবে না মনে হয়। আগে শোন না, তোরা নেমে ওখানে কিছু খেয়ে নিবি। আবার কবে 10 দিন বা 11 দিন পর আবার, তাই তো। পরিবারে মানে আমাদের এই পরিবারে কেউ এখনো আমরা ফ্লাইটে উঠিনি। এই আজকে প্রথম আমার ছেলে ফ্লাইটে যাবে। ওই জন্যই তো মানে অভিজ্ঞতা না থাকলে যা হয়। খাবার টাবার সব সাইড ব্যাগে দিয়েছি। তারপরে আমাদের ওপরে বোনটা ওরা যাওয়া আসা করে, ওরা বললো যে খাবার টাবার সব অ্যাটাচিতে নেয়নি, তাও অর্ধেক খাবারই তো 3টে যারই ফোনে হোক, যেখানে লাইন পাবে আমি ফোন করবো না, তুই সুবিধা মতো যেখানে এসে করবি সেখান থেকে একটা করে ফোন, বাবার কাছে হোক, আমার কাছে হোক, ঠাকুমার কাছে হোক, যার কাছে হোক সুবিধা মতো যে। আর কোনো সেলফি টেলফি যেন স্পটে, বাবা সবাইরই সাবধান করবি। তারপরে ভগবানের সন্তান, ভগবান যেখানে হোক উনি রক্ষা করবে। একটা কালো শার্ট, এ বাবা বেলটা কই, মৌ ভরেছিল তো, দেখতে হবে কোথায় বেলটা আবার রেখেছে। কার্ডগুলো সব কার্ডে, আর কোনো ডকুমেন্টস লাগবে না তো? এখন বাবার থেকে দক্ষিণা, আর এইটা হচ্ছে আমার দক্ষিণা, তাই তো বাবু? বল না, তোরটা পাঠাবো। আমি বললাম তো লাগলে আমাকে ফোন করবি, ঠিক আছে? হ্যাঁ, ঠাকুমা, দাদু, দিদিমা, বাবা, মা, আবার কি শাশুড়িও জোর করে পাঠিয়েছে, বলে কি না আমি এখন নেবো না মা। আমি বললাম না, আশীর্বাদ হিসাবে ভালোবেসে দিয়েছে, নে। আবার বড় পিসি মুখে মাখার ক্রিম কিনে পাঠিয়ে দিয়েছে যে ওটা নিয়ে যাবি। সবাই, এদিকে ছোটো পিসি ফোন করে বলেছে বাবু সাবধানে যাবি, বড় মাসি ফোন করেছে, সব মানে সবার কদিন একদম। মা আজকে সকালে এসে দেখা করবে বলছিল, কিন্তু ওই রাত্রে আবার ছেলে গিয়ে দেখা করে
নমস্কার টমস্কার দিয়ে এসেছে। ও কদিন পর একদম নিস্তব্ধ। বাবা মার মন খারাপ থাক, ও তো আনন্দ করতে যাচ্ছে, ঘুরে আসো। একজোড়া মোজা এখন লাগবে তো। কালো জামাটা 20 বাজে। তারপরে মন্দিরে একটু নমস্কার দিয়ে আয়। বেলটা ঠিক আছে বাবু? বেলটার গাঁটগুলো ঠিক আছে? দেখতে হবে না, বুঝলি? মার্কেট দেখবি না, কদিন মার্কেট এসে করবি না। কালকে তো বাজেট থাক, তুমি ঘুরতে যাচ্ছ সেই সাথে থাকো। বাজেট তো কি? স্নান করে ওয়াশরুম থেকে বেরিয়েই আমাকে নমস্কার দিয়েছে। তারপরে এই যে ঠাকুর ঘরে চলে এসে ঠাকুর ঘরে নমস্কার দিয়ে আবার একটু মন্দিরে নিয়ে গেছিলাম, নমস্কার দিয়ে নিয়ে দিয়েছি একদম সামনে, বুঝেছিস? চার্জার একদম সামনে দিয়েছি। জামাটা পরে যাবে যেটা দিয়েছি। কোন জামাটা? থাক, একবারে এটা পরবে ওটা পরবে না, শার্ট এনে এটাই ভালো লাগবে বাবু। গেঞ্জিটা পরলে তোকে ফিটিং লাগবে, বুঝেছিস? ওটাও ভালো লাগছে, কিন্তু তুই তো আবার তো ঢিলা ঢালা পরিস না। এটা ছোট বিষয় দেখ, পরে নিবি। দিচ্ছি আমি আটকাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ রুমাল, ওই দেখ আলমারির ওইখানেই তো ভাঁজ করা থাকে ওখানে। এই যে আমি একটা ধরে নামাই, দাঁড়া। হালকা আছে, আস্তে আস্তে নামো। আমার কাছে আমি যাই না। এখানটা রাখ। যেমন ভাঁজ করে অ্যাটাচিতে ঢুকিয়ে দাও, দেখছো? আবার নিচে গিয়ে গেঞ্জি চেঞ্জ করলো। ওরে বাবা, প্রথমে শার্ট, তারপরে ওই হলুদ গেঞ্জিটা, এখন আবার একটা স্ট্রাইপ দেওয়া গেঞ্জি পরে নিয়েছি। গাড়ি আসছে, ওদের বন্ধুদের গাড়ি আসছে। আমি ওপরে থেকে বলছি মা যাও বাইরে, পরে আবার আসো। ওই আরেকটা বন্ধু এখানে আসলো, ওই যে ওরা যাবে। কতবার বললাম অ্যাটাচির মধ্যে এটা ছোট্ট তালা, এইটা নে না, ও ভুলে যাবে, ও চাবি হারিয়ে যাবে, নিলই না। সবার দিকে অ্যাটাচি তালা দেওয়া ওর দেবে। ঠাকুর যার সন্তান সেই রক্ষা করবে। এখন আর আমি কোনো চিন্তা করব না, ভগবানের রক্ষা করবে। আর আমার মতো তোমরাও বেশ কয়েকদিন পর আমার ছেলেকে দেখতে পাবে, আশীর্বাদ করো। ওরা সবাই যেন ভালোভাবে আনন্দ করে ঘুরে আসতে পারে। যার যার মার সন্তান তার কাছে যেন ভালোভাবে আসতে। সকাল থেকে একটুও মন খারাপ করিনি, খুব হাসি খুশি মনেই ছেলেকে পাঠালাম। কিন্তু এখন ঘরে ঢুকে যখন দেখলাম সেই শার্টটা পরে খুলে রেখেছিল গেঞ্জিটা, তখন মনটা খুব খারাপ লাগলো। আবার কিছুক্ষণের মধ্যেই মনটা ঠিক করে নিলাম যে কত মায়ের ছেলে তো বাইরে পড়াশোনা করে, চাকরির জন্য বাইরেই থাকে। আমিও তো একটা মা, 10-12 দিন দেখতে দেখতে কেটে যাবে। জানি এক একটা দিন কিভাবে যে যাবে। তা জামা কাপড়গুলো এক সাইডে রেখে দিলাম। এবার চলে গেলাম সোজা রান্নাঘরে।
মানে রান্নাবান্না আর ইচ্ছে করছে না, এনার্জিটা পাচ্ছি না, তবুও তো খেতে তো হবেই। তার রান্না ফ্রিজে সব রয়েছে, ওতেই হয়ে যাবে, সেরকম করতে হবে না। 1:15 বাজে, আজকে আর কি রান্নাবান্না থাকবো, ফ্রিজে সব রান্নাবান্না ছিল, ওতেই আমাদের হয়ে যাবে, আর রান্না করলাম না। তাও শাশুড়ি মা একটু ঝিঙে পোস্ত করেছে, ডালও নিচেও আছে মায়েদের, গতকাল অনেকটা ডাল করেছি, তা দিয়ে এসেছিলাম নিচে, সেই ডালটাও রয়ে গেছে, আমডাল। আর মা ঝিঙে পোস্ত করেছে, চাল কুমড়ো শাক রয়েছে, সবার লাস্টে একটু উচ্ছে ভাজা বসিয়েছে আমাদের ওর জন্য। আম দিয়ে ডাল রয়েছে, ঝিঙা পোস্ত করে দিয়েছে, এখানে কালকে চাল কুমড়ো শাক রয়েছে, কয়েক পিস ইলিশ মাছ রয়েছে। আর ছেলে ফ্লাইটে বসেই মানে বসে গেছে, বললো মা এখনও ছাড়েনি ফ্লাইট। আমার ওইটাই ভয় লাগে, কেন বলো তো, এই প্রথমবার তো, কেউ আবার হেসো না, যেটা হয় মানে যতক্ষণে না পৌঁছাবে। আছে সব একসাথেই তো বসা। 1:15 বাজে, 1:30টায় ছাড়ার কথা, আর 4টে বললো তো 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে পৌঁছাতে, তারপরে আবার 5 থেকে 6 ঘন্টা গাড়িতে, তার মানে ওদের হোটেলে পৌঁছাতে রাত 10টা। এখন বাজে 4:10, আর ছেলে ফোন করেছিল, ওরা এই মাত্র ওখানে গিয়ে নেমেছে, তারপর তো এখন গাড়িতে উঠবে। এখন মানে এখনও লাগেজগুলো নিজেরা নেয়নি, নেমেই আমাকে আগে ফোন করলো। তাই বললাম প্রথমবার উঠেছিলি কীরকম, বলছে না আমার ঠিক আছি, একটু হালকা বোঝা যায় যে ওপরে উঠছি বা কিছু, অতটা ফোনে কথা বলতে পারলো না। ঠিক আছে বন্ধুরা, কালকের থেকে তো আমি ব্লগটা শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে, আজকে ছেলে গেল, ঘর ফাঁকা, যাক ভালোভাবে ঘুরে আসুন। আর আমি ছেলের রুমে বসে কিছুক্ষণ একটু কমেডিয়ানগুলো দেখছিলাম, মানে আমি ভাবছি কখন ও নেমে ফোন করবে, কেন প্রথমবার ছেলে উঠেছে, তো আমারই টেনশান হচ্ছিল। ঠিক আছে, বলে মা ছোট ছোট বাচ্চারা বয়স্করা যদি পারে আমি কেন পারবো না, সেটাও বাড়ির থেকেই বলেছে, কিন্তু মার মন। যাই হোক বন্ধুরা, ব্লগটা শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন মনে হয় হোটেলে পৌঁছাতে রাত 10টা, এখন খাওয়া দাওয়া করবে, তারপর গাড়িতে উঠবে। আর সবাই আশীর্বাদ করো, ছেলেগুলো যে গেছে ভালোভাবে ঘুরে যেন আসতে পারে। রাখছি, টাটা।